নাই খবর এই উবা কইছি গটক এই বাড়ি বাড়ি নলা ভাঙিলি কইছি খবর না উবাইতে কইছি উবাইতে কইছি না বাড়ি বাড়ি উবা হনুবা চুপচাপ হনুবা তুই কিতা লাগি তা হল আমার লগে কিতা লাগি তা হছস তুই কিতা লাগি তোর কোন ফাঁকা জানা মই দিছিলাম আমি তুই আমার জীবনটা কিতা লাগি নষ্ট হলে এই তোর বিয়া বাঙ্গার মাঝে ইনো কোনো আমার হাত নাই আমি কত কষ্ট করিয়া হাসা মিছা মাতিয়া আমি এখান বিয়া লাগাইছিলাম এর বাদে বিয়া ভাঙছে তোর বংশর লাগি তোর বাইর লাগি তোমরার লাগি এই তোমরা যে ডাকাইত বংশ এখান আমি লুকাই রাখতাম চাইছি তারা অন্য ইয়া খবরও আইলি যে তোমরা যে ডাকাতি করো মানুষরে জানে মারিয়া টাকা পয়সা ধন সম্পদ বানাইছো ইটা বংশ তো একে বিয়া সাথী করে না খবরদার হইলে আমার তোর বিয়ার লাগি দৌড়াইছ না তোর আর তোর বাইর যন্ত্রণা আমি গট খালি করতে পারতাম না তোমরার লগে মানুষের সম্পর্ক করে না কুটুমিতা করে না আমি কই থেকে তোমরা বিয়া লাগাইতাম খার ঘুরিবাতি যাই নেই লইতো আর খার ঘর লাগি তোরে নিত কি এই বাদেনে তুই এক সপ্তাহের ভিতরে কইলে আমার বিয়া লাগাই দিবে এখন মাস কয় খান হইছে বোন আমি কিতা করতাম আমার তো ইনো কোনো দোষ নাই আমি তো ইনো আসামাতি মাস বালা বাক্কা কয়েকখান হয়ে গেছে ওখন গিয়ারি আমি আধুনিক যুগর ঘটক আগর ঘটক না যে হাসা মিছা মাতিয়া আমি মানুষের বিয়া লামাইতাম বাদে দেখা যায় এগুলোর কিছু সাইড ইফেক্ট আছে আমার উপরে আইয় মানুষে আমার নিয়ে চার্জ করে ওবা তুমি নো কইলাই হুয়া বললা ওখান থেকে ওটা খায় ওটা খেলায় আমি তাত নাই আমি হাসা মাতিয়া এতে যদি আমার উভাস টাকা লাগে আমি উভাস থাকতেও আমি মরমু মিছা মাতিয়া বিয়া গেলাম আইতাম নাই আমি ডাইরেক্ট কই ডাকাইত বংশরে ঘুরি আছে বিয়া করবাইনি কেউ রাজি হয় না কেউ না এই হুন অত উল্টা পাল্টা বুঝানি আমারে বুঝানি তাইছ না বুঝছস নি তুই আমার বিয়া লাগাইবে আর যদি বিয়া না লাগাইতে পারস না ও মুহূর্তে আমি তোরে বাড়ি মারি লিবু মারিয়া দরকার হলে জেল গিয়া সারা জীবন খাটাই লিমু তবু তোরাও বাঁচবা দিতাম না দরকার আমি বিয়া বইতাম না এই ডাকাইত বংশর ঘুরি হুন খবরদার আমারে মারা চিন্তা ভাবনা মাথা টানিস না আমি তা ডরাই এখন কত হয়েছে গিয়ারি তুই যে বলে আমারে মারিয়া সারা জীবন জেলত থাকবে তোর বিয়ার দরকার নাই তার আমারে দৌড়াই রেখি তার লাগি বিয়ার লাগি দেখবি আমার ভাগল গিয়েছ তা পাগল হইব নানি এই পাগল হইব নানি আমরা ভাই বোন বলে নানি বিষ্ণুরি জিরাম আস্তা গাঁর মাই শহর তুই আমরা গাঁর গটত থাকা অবস্থায় কিতা লাগি আমরা বিষ্ণুইতাম আস্তা গাঁর মাইছেও বা কিতা লাগি আমরা অত কটু কথা হইতো তুই এখন ওয়াদা করবে যে আমরা ভাই বোনের দুইজনের বিয়া হবে লাগাইবে নাইলে এখন জানা হইছ না তোর বাড়ি মারি তোর ঠ্যাং ঠুং ভাঙিলিমু দেখো চুমকি বানু আমি তো গোটো মানুষ আমি খুব চেষ্টা করলাম তোমরার ভাই বোনের বিয়া লাগাইতাম তবে আমি খাসাই গেছি তুমি কোনো চিন্তা করিও না তোমার লাগান সুন্দরী মানুষের বিয়া যদি আমি লাগাইতাম পারি না তাইলে আমার গোটখানি জীবনে এটা কলঙ্ক থাকি যাব এক সপ্তাহের ভিতরে আমি তোমার বিয়া লাগাই দিলাম দয়া করিয়া আজকের লাগি তুমি আমারে মাফ করিয়া দেও আমি আর ওখানে যাইতাম তুমি যদি ইলাখান আমার লগে অন্যায় অত্যাচার করো দৌড়াও লাঠি চটার লইয়া আমার নো এটা কলঙ্ক লাগি যাব বাদে মানছে তোমারও আরও বদনাম দিব এমনি তো ডাকাইতর এটা তকমা আছে তোমরা বাদে আরও বদনাম দিব যে এই বংশর ফুরিতে বেটাইন দৌড়ার বিষয়টা শুনতে খারাপ লাগতো না কি তা কও আচ্ছা ঠিক আছে যেহেতু অত 5 মিনিট খরিয়া কইরে এক সপ্তাহ সময় দিতাম যা দিলাম কিন্তু গটক এক সপ্তাহের ভিতরে যদি আমার বিয়া তুই না লাগাইছস তুই মনে করবে ও চুমকি বানো তোর পিছে থাকবো তোর বাড়াবাতো যদি আমি চাই না দিছি তাইলে কিন্তু বুঝ পাইবে তুই যেন যাইবে অন্য গিয়া তোর আমি কিন্তু ফাড়াইয়া ধরমু এখন তুই চিন্তা কর এক সপ্তাহের ভিতরে তুই আমার বিয়া লাগাইবে কি লাগাইতে নাই এক সপ্তাহ বিয়া লাগাই দিমু আচ্ছা ঠিক আছে ও জেলান জবান দিছস ওলান জবান মতো কাম করিস আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি আর বাঁচাইলে আমার জীবনে বেটাইন ডাকাইত দেখছি বেটিন ডাকাইত দেখছি না আই দেখলাম বাবারে বাবা ডাকাইত বংশের হুল আশা করিনি হ্যাঁ খবর তো সঠিক লন্ডনী সৈকু আইছে বিয়ার প্রোগ্রাম এলে তো বাক্কা মালামাল টেকা পয়সা সোনাগোনা লই আইছে হ্যাঁ খবর সঠিক তো একবারে সঠিক খবর লই আইছি ঠিক আছে তুই এখন যা চেঙ্গিস আর কালটন ডকে বেরিয়ে থাকতো আজকে রাতকে অপারেশন যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওনা খারা কই গেছলে আর কই ওই যে গটক জেড ইসলাম ওগুলো দরাত গেছলাম পাইছস নি পাইছি কিতা কইলো কি তার হইতো ফলাতে এক সপ্তাহ সময় লিছিল হয়ে মাস গেছে কি আজকে আবার ধরছিলাম দরিয়া তারে আজকে জিকাইছিলাম হেউটিয়া হইলো কিতা আমরা বংশ বলে কিতা ডাকাইত বংশ ও তার লাগি তোমারও বিয়া ওর না তোমার লাগি হইনা ফানা আমার লাগিও দামান ফানা এই আমরা ডাকাইত বংশ তো ডাকাইত বংশ কইব নানি আমরার বংশ কিন্তু অত তলে মরে গেছে না ডাকাইত বংশ করিবা কন্যা বাইনা দামান বাইনা কিতা আমাদের
তুই গটকরে খানো জুড়ে নলি আইলে না কেন? এক সপ্তাহ সময় লইছে কইছে এক সপ্তাহের ভিতরে আমিও তারা কইছি এক সপ্তাহের ভিতরে যদি হে আমার বিয়া না লাগায় তাহলে তার ঠ্যাং ঠুং মাঙ্গিলিমু দখলে আমি জেলও যাইমু। ঠিক আছে, যেহেতু এক সপ্তাহ সময় দিলে আইসস, দেখি এক সপ্তাহ, এরপরে দেখবি না তারে কি লাগান মলম লাগায়। আচ্ছা হিসাব তোমার কোনটা লাগবো নি? আমার কিন্তু এখন ফান খাইছি জাগর না। আচ্ছা আই যাইতে বড় পড়াশোনা দেওয়া লাগে। বাবা ঘটক হারাও বা আমার কন্যা কই কিতা হর বুঝলাম না, কতদিন থেকে হর তুমি আমার একটা কন্যা দিতে পারো না। বুবা রে বা তোমার খতম পড়া বন্ধ করো, তোমার গলার তোরা রস আনো। আমি তোমার সুখবর লইও তোমার বাড়ি যাওয়াত আসলাম, বিরাট একটা সুখবর আছে। হাসাও কই রানি হো না কিতা মাসু খবরটা কইলাম না কইলাম। আরে বাবা রে বাবা, সুখবরের খবর হাইয়া আনলে হৈরলুটি লাগান নাচ লই নাইছে তুমি ওলা সবে খালি সুখবর শুনতা। সেটা দুঃসংবাদ শুনার কিতা শক্তি সাহস কেউ ভিতরে নাইনি, খালি সুখবরের অপেক্ষা আছে তোমার লাগে। আটিয়া খাটিয়া তুমি জেলা চাইছিলাই রে হর করো ভাই, ওলা একু ফুরি আমি মিলাইছি, ওলা পরিবার মিলাইছি। ওখন তুমি এক কাম করো, আগামীকাল ভাতৃ দেখবা, তারার যদি তোমার পছন্দ লাগি যায় তাইলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাইলি বা বিয়া লাগি যাব, দুম দাম করিয়া বিয়া গাইবা। কিতা প্রস্তুত তো? হাসা কই রানি এটা তো বিরাট সুখবর, আমি রেডি। কালকে কোন সময় যেতাম আমার কইলিও? ভাইকে ভাই ওখান থেকে রেডি তাই কোন সময় খাই যাইতা? 10টায় বাড়াইমু, প্রস্তুত থাইকো, টাকা পয়সা লগে রাখো। ইনো তারা সম্মানী মানুষ, বেশ করে মিষ্টি মিঠাই নেওয়া লাগবো। আর আমার কিছু রাখো, কালকে যেহেতু কন্যা দেখাইলিমু, বনি করিলিমু, আমারও খুশি করিলিবা। ঠিক আছে চাচা ইতালে আটকিতা না, কালকে সকালে 10টার সময় আমি রেডি হয়ে আইম বুঝছো নি? টাকা পয়সা রাখো ওটা লগে। আচ্ছা চাচা আচ্ছা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বিয়ার ফুল ফুটলে হকলেও মনের মাঝে একটা ফুর্তি আর এই সময় দেখা সিহাদি বার বইয়া। বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো। বন্ধ বাইরে তো তোর বিয়ার মাত্রা আজকে তারা তোরে দেখাতে তোর কোনো অমত আছে, আর যদি তোর কোনো আনো বারাকানো তোর ব্যক্তিগত কোনো চয়েস থাকে ইকানো বাইরে খো, কারণ বোন তোর সুখে হয়েছে আমার সুখ, দুনিয়ায় তো তুই ছাড়া আমার আর আপন কেউ নাই। জি না ভাই সাহেব, আমার কোনো পছন্দ উছন্দ নাই, আপনার জন্য ঠিক করবা কোনো আমার মত আছে, আপনার পছন্দ আমার পছন্দ। হাসা করি নি তুই? জি ভাই সাহেব। ভাই মন আপনার শান্তি হইল বোন, তুই এগার নাই নাস্তা গিয়ে রেডি কর, বুঝছো তুই মেহমান এই আজকে যা। জি নাম চরণে গুরনি দানে চরণ বিকাশাই ও গোয়েলাই, তোমার মতো দরদি আর নাই। কার্ড আমরা অফিসে জমা আছে এলিগু ঠিক আছে হে ফাইতো যে যেতে ভাই সাহেব, তা আপনি একবার আইলে না আমার কোন জানো আমি ওখানটা দিয়া ফাটাই দিই। আসসালামু আলাইকুম। ও গোয়েলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও মেম্বার জি আমার গালা খিতা হল্লাই তুমি? খিতা আপনার কিতা? মাই 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 হ্যাঁ ও বেটা জি বড় সিয়ারে বুঝালে মনে করে অখলো একটা হেকড়ি বাড়ি যায় না? ও চাচা হের কিউর কি পারছেন আপনার কিতা? আমার বিষয়টা তো কইতা আপনি। সেদিন নু কইলা হ্যাঁ চাচার বয়স বাড়ি গেছি, চাচার মুখে একটু শুনো যদি চাও বয়স্ক বাতার কাটে গু দেও চাচারে। অনুকা আছে আপনার মুখে আমার সুনজর আছে, তবে আপনি যে বয়স্ক বাতার কাজ যে আপনি চাইরা আপনার তো শরীরগত বালা আছে, অবস্থাও বালা আছে। এই বয়স্ক বাতার কার্ড আসলে খেয়ে হয়তো জানুননি, যার অবস্থাও বালা না, শরীরগতও বালা না, খাম খাজ করতে পারে না, চলতে ফিরতে পারেন না, তার লাগে সরকারে মূলত এই একটা ব্যবস্থা করিয়া রাখছে বুঝছো নি। ওহন কুই যে গরিব মানুষের হোক বেমারি মানুষের হোক যে আপনি মারিয়া খাইতে চাই, এটা তো আসলে সুন্দর লাগতো না। বেটওয়ার হয়ে গেলে খেওয়ানি আল্লাহ, আমরা ভোট দিলাম কিটার লাগিতে, যদি হলতার মালিক হেরা হয়ে যায় তাহলে থানার মুঠে তুমি ফাঁস হয়ে গিতে আসলাই। আচ্ছা বুঝছি দেবো না, তুমি আমার কাঠর দিতাই নাই ওটা। ও মেম্বার এক কাম করো না, কাঠ তুমি দিও না। আচ্ছা কাঠর মায়া মনে করো ছাড়িও দিলাম, ওই যে বুঝছো গ্রাম সরকারে ওই যে সরকারি গোর বানাইয়া দিছি, ওনার মাঝে চাষারে এক কুটা দিলাম না নি, চাষায় হনো মাঝে বইয়া মসজিদের নামে জিকির আজকাল করলাম। চাচা ইটা গড় তো সরকারে জিকির আজগার করবার লাগি দিছে না,
ইটা গড় দিছে হইলে গিয়া ভূমিহীন মানুষের লাগি যারার ভূমি নাই তাহার জায়গা নাই তারার লাগি হইলে গিয়া মূলত ওটা গড় বাড়ি বানাইয়া দিছে বুঝছো নি। কিন্তু বাবা তোমার তো গড় বাড়ি সফলতাও আছে, তোমার এটা দেওয়া যাইতো না। বাজান তিলে তাল সামলার নাম হইল খাল, বুঝছি। যদি জিকির আজগার করতে সরকারের নিষেধ থাকে তে কাম করো, তোমারও মূল্যবান কলমর খালি দিয়া চাচারে এখান কুটার মালিক করিয়া দিলাও। চাচাই জিকির আজগার না করিয়া বাড়া দিলাই মু। চাচা বয়সে আপনি আমার মুরব্বী আর না ককান খাড়ি আপনারে দিলাম মনে বুঝছো নি কিতা কইছি। দুনিয়ায় আমি আমার জীবনে বহুত যত শেষরা দেখছি বাবা, ওইলে আপনার লাখান শেষরা আমি দেখছি না। আপনি আমার ফটো ভাইয়া আনলেও গম দিলাও, চাউলের বস্তা দিলাও, তে বয়স্ক ভাতার কার্ড দিলাও, তে টিক হলে একটা দিলাও আমার বাড়ি মুখা, তে সরকারে যে গড় বানাইছে বানাই দেড় মানুষের ওটা গড় দিলাও। আসলে চাচা আপনার এটা শেষরা আমি জীবনে যাই তোলা দেখো যাই এটা খেনে আপনার খাইছিল। এই বেটা তুই দেখি এখন আমার খাইছিল তুই টানাটানি আরম্ভ করলি। আমি তোরে ভোট দিলাম বেটা, ভোট দেওয়ার বিনিময়ে আমার কি খুনতে হইতে নাইনি। চাচা ভোট দেওয়ার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যেটা চাইরা এটা তো আসলে আপনি নেওয়ার জোকা নাই খেনে জালু দি। আপনার তো সফলতাও আছে, আপনার অবস্থা বালা তনু তনয় বালা সবটাও বালা আছে, তে আর খেনে আমার কাছে এটা চাইরা আপনি। বুঝছি বুঝছি রে বাবা, তুই যেখানাইন কইছস তোর সকল কথা হাসা মানিয়া নিলাম। আমার বাড়িঘর আছে, আমি সুস্থ মানুষ, আমারে বাতার কার্ড দেওয়া যাইতো নাই। তবে ইখান তো স্বীকার করা যাইতো নাই আমার যে বউ নাই। ও বেটা মেম্বার আমার এখান বিধবার কার্ড দিলাও। দূর মিয়া তোমার আসলে খাইছিল তো সমস্যা, বিধবা খারে হয় তুমি বুঝো নি দেখে হরো পদ দাও। ও মেম্বার মেম্বার হইয়া উনি ভাই হেখড়ি দেখাইলা বুঝছো নি। আচ্ছা যা 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 হোর এর লাগে অসুবিধা নাই, এক জড়িয়ে বাড়িছে যায় না আরো আইব সামনের ইলেকশন গুলাফা মেম্বারিত খাড়াইবা, মেম্বারিত খাড়াইয়া হল সুবিধা একলা বুক করবা, কেউ রে খুনতা দিতা নাই। হ্যাঁ আইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? বুকো 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 বসে আসুন তো ভালো আফতা। আলহামদুলিল্লাহ। আইতে তো কোনো কষ্ট হয়েছে না? জি না কষ্ট হয়েছে না। কষ্ট হয়েছে নি ভাই? ও যে কইছিলাম জি। তানোর ফ্যামিলির কেউ দেশও নাই, তাইনু একলা দেশের জায়গা সম্পত্তি তা দেখাশোনা করেন, ব্যবসা বাণিজ্য আছে। জেলা কইসলা ভাই আপনার মন মতো আমি এগো পাত্র লই আইছি। তোমার কথার মাঝে তো সই নয় তা তো না, ইকান বিশ্বাস আমার আছে। ও কারণে তো আমি আর কেউ ধরছি না, তোমারও ধরছি। আলহামদুলিল্লাহ এখন আপনার বইনে ফুয়ারে দেখুক দেখা বাদে যদি তারার মিলি যায় সুন্দর মিলে গেলে তো অনেক সুন্দর। আপনার তো কইসই না আপনার কেউ নাই, আপনার এক বই এক বই তাই না বার অকল মধ্যে পুরা করিয়া দিবা। আমরাও তো বাইরেছি বুঝছো নি। আমার এক বন্ধু নাই না যার আমার এখন বলতে কেউ নাই, ও গুতার কপালে আল্লাহ সুখ শান্তি দেখো নাকি। ও মনে মনে উদ্দেশ্য করছি যে বোন গুতারে দিলাইতাম বালা মানুষে কজন ফাইলে তুললা, ও আমি সাধারণ না উচিলাম ইয়া আল্লাহর যদি হুকুম হয় জন্ম মৃত্যু বিয়া হায়াত মহুত রিজেক ইটা সব আল্লাহর হাত বুঝছো নি। ওখান গিয়ারি বইনটে ডাক দিলাম, তারা দেখিলাম একজনে আর একজন দে। বউকে আমি লই যাই। আচ্ছা ঠিক আছে দেখবাই আমি জেলা কইছি আমার কথার সই নয় হইতো না। বেড়াছে আইতে দিতে লাগে লাউটা দেখো আগে তোমার কিছু নি তারা দিয়ে টাইম নি ফসল লাগে খুব সুন্দর ফুল বুঝছো ফার্স্ট ক্লাস ফুল আমি যাই বইতে ভদ্র ফুয়ার লাগান তাই বুঝছো নাইলে আমারে ডুবাইবা তুমিও ডুববা, কারণ ইটা মানুষের লোকে সয়সার করা যাইতো না। এরা এক কথার মানুষ, এরার বাপদাদার সুনাম আছে বুঝছো বংশধারী মানুষ। আচ্ছা ভাই সাহেব আমার বন্ধু কিন্তু পয়সা হাজাইছিও চাইছি না, ও জেলান আছে ওলাখান দেব। পুরান কিতাব পড়ছো নি বই? আলহামদুলিল্লাহ। তো এমনি লেখাপড়া কতক্ষণ করছো? জি আমি আইয়ে ফার্স্ট। ও বই তুমি দেখো তোমার যদি পছন্দ হয়ে যায় ভাই ওখানেও মাত কথা আদাইলি। বাই সাহেব আমার কোনো অসুবিধা নাই, আপনি মাতক্কা। ভাই সাহেব আমার বোনের কোনো সমস্যা নাই বুঝছো না, অনুমতি পাইছে আপনারা মাত কথা আগাউকা, মাত কথা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। ও বোন যাও তুমি গা নাই নাস্তা রেডি করো। ওয়ালাইকুম আসসালাম। আর কি অমাইক ব্যবহার। আমার বোনকে দেখবার সহজ না ভাই আমি কইছি ওখানটা আপনারা কথা কইছি বুঝছেন, যেহেতু তারার পছন্দ হয়ে গেছে তখন কইরাম আপনার কোনটা মাত কথা থাকলে দামান রে মাথাইতে পারবা। আমি কোনো ময়মুর বিনাই নাই
মই মুরব্বী আসো আজকে তো খালি বিচারারে লইয়া আইলাম তারার পছন্দ টাইম হয়ে যায় ওখন যেহেতু একজনে আরেকজনকে পছন্দ করে লিছ মাত কথা লাগে আটকি তো না হয়েছে ওদের তো আর কোনো বেড়া আইতো না ওখানে যদি মাত্র তাড়াতাড়ি লাই না, আমার তো না। কোনো সমস্যা না না ভাই সাহেব আমি একজন নারী আপনার বোনও একজন নারী আমি জানিয়ে শুনিয়ে কিলান আপনার বোনের সর্বনাশ হইতে দিমু কোনছে এই মানুষটা আমার সর্বনাশ করিয়া ওখন আইসে আপনার বোনের সর্বনাশ করতে হইছে বোন তোমার তো আমি চিন্তাম না তুমি আমার কিতা কইতা চাইডা এক ঘটনাটা আমারে কুল্লা খো আমি বুঝি দন কইরাম ভাই সাহেব কইরাম কইবার লাগেও আমি আইছি ও যে মানুষটা আপনার বোনটা দেখাতে আইছি ও মানুষটার লগে আমার 5টা বছরের সম্পর্ক এই মানুষটা এখন আমার সর্বনাশ করিয়া আইসে আপনার বোনটা বিয়া করতো আমি আমার জীবন রাখতাম না ভাইসাব আমি গোলা ধরে দেবো ভাইসাব ভাইসাব চাও করবা ভাবিয়া চিন্তা করবা ভাইসাব এই আর তোরা কই নামটা শয়তান তুই আমার তো বড় সর্বনাশ করিয়া এখন আইসে সারা করে সর্বনাশ করতে আল্লাহ তোকে গজব পালাইবা আল্লাহ তোর বিচার করবা চুমকি বানু ও আমি বেটা তুমি নো কইলা ফুয়া কত পালা ফুয়ার চরিত্র মাঝে কোনো দোষ নাই চান্দে কলঙ্ক আছে তার কোনো কলঙ্ক নাই ওখন কত বড় ঘটনা ঘটাইছে হ্যাঁ অত বড় শয়তান কেন ও মিয়া এটা কোন দিন থেকে করো পয়সা ইনো একটা ভুল বুঝাবুঝি ওর আর ভুল বুঝাবুঝি কিতা চুপচাপ আমার ঘর থেকে বাইরেও আর নাইলে গাড়ি দিয়ে গেছমু খানারে মুখা গেছমু যাও তোমরা মা বোন নাই নিবে দুন নাই ভাইসা, রাগ করো না। জীবন নষ্ট করতে আইছো শয়তান কল্পনা নো ইয়া মালিক আল্লাহ আমারে বাঁচাইছো আমি তো কোন ভুল করলাম না এই উঙ্গা সুরা বাচ্চা তুই ওলা নিবে ওতা খামলা নিবে তুই কইলে নু তুই ফিরিস্তা তুই তোর কোনো কলঙ্ক নাই তুই ওটা হাইত বংশর ঘুরিয়ে ঘুরে সর্বনাশ করিয়া কোনো আইসো কন্যা দেখার বিয়া করতে আমারে ইজ্জত করাই দে উঙ্গা সুরা বাচ্চা এই সুরা বাচ্চা তুই কিতা করছ ঘটনা কত বড় ঘটনা করিয়া তুই আইসো তো আমার ইজ্জত করানি চালো আমি তাইলে হাসা চিনি না তাইলে আমি জীবনে দেখছিও না তাই লোক আমার জীবনের সম্পর্ক নাই চাচা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কিতারে ঘটক তোরে কইছিলাম নি আমি আমার বিয়া দেওয়ার আগ পর্যন্ত তুই কোনোখানে বিয়া লাগাইতে পারত না খের বিয়া দিতে পারত না তুই আগে আমার বিয়া দিবে তারপর তুই জেসার বিয়া দে কোনো সমস্যা নাই তুই যেন যেন যাইবে আমি অন্য বিয়া ফাটাই নিয়েছি আইস তোরে জানে বিয়া করাই লইছে এই পুরি এই টাকাই পুরি বাতিজা চাচার কথা খান একবার চিন্তা করিয়া দে উদ্ধার খান করে বা চাচার চাচা কত হয়েছে গাড়ি তুমিও উদ্ধার হইতাই আমিও উদ্ধার হইতে আমার খামত তো ওটা ওই ওখন কত হয়েছে গাড়ি ই বয়সর কোনো ফাত্রি তো আমার হাতর নাই আর তোমার যে চাহিদা আমি একটা জিনিস বুঝলাম না তুমি বুড়া কালো বিয়া করতাই তুমি দেখতাই বিধবা লাড়ি বেটি আসেনি অথবা কোনো ধরনের খুঁত বেটি এগু তারা আটকি রইছে গলাত লাগি রইছে ওগুরে যদি তারা দে তোমার গলাত তে তুমি ডিঙ্গা লইয়া আটতা তুমি চাহিদা কম বয়সে ঘুরি বিয়া করতা এবার যদি তোমার চাহিদা বেশি তোমারে তারা উল্টা যৌতুক দিত ব্যবসার টাকা দিত মাল চাওয়া হলতা ঘুরাইয়া দিত ওটা তুমি কোন দেশে বাস করবা খেনে বেটা হকলোর বিয়ার যদি যৌতুক দে আমার বিয়ার যৌতুক দিত না খেনে আমার ইখান বিয়া নাইনি চাচা চাচা বেড়া লাগি যাবা যৌতুক কইও না কারণ বর্তমান সরকারে যে আইন করছে রে বাবা যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ বুঝছো নি ইকান মুখ থাকি আনলেও তোমার জেল হয়ে যাব রে বাবা আর শুনো ওখন তুমি বুড়া বয়স বিয়া করতা যদি আমি কোনো লাখানতে হওয়া লাগাইতাম নিতাম পারি তোমার জোকা কন্যা এগো পাই তে দেখ মনে আর ই যে চাওয়া ফাওয়া তোমার ইটা আমি কেনে ই তোমার চাওয়া ফাওয়া দুনিয়ার কোনো গটকে মিটাইতা আর তা না বরং আর কোনোখানো গিয়া যদি এই ধরনের মাত মাতো তে মাইরও খাইতে পারো খেনে বেটা হকলে জেলা বিয়া করে আমি ওলা করব নিয়ম অনুযায়ী নিয়ম মানিয়া বিয়া হইব আমি বইরাতি লইয়া যাইব খাবিন দিব সোনা দিব সোনা আমার আগর বেটির আছে ওখানে দিলাইব হ্যাঁ আমি হল নিয়ম কানুন মানিয়া কাজির মাধ্যমে শরীয়তর ভিতরে রাখিয়া 3 কবুল হইয়া বিয়া করবো তেখানে আমার ইখান বিয়া হইতো না আর আমার এখানে যৌতুক দিতা না তুই আমার ক্লিয়ার করে কোথায় না চাচা তোমার এইলা দিত না কারণ হয়েছে গাড়ি তুমি রথরা গুড়া দৌড়র গুড়া যে সময় দৌড় সারি দে আউটলাইন হয়ে যায় আর দৌড়তে পারে না হয় এগুলো গাদা বানাইয়া চিনির বস্তা বুয়ায় আর নাইলে শুট করি মারিলা তোমার রথ তনু তো নাই তোমারে হয় মারিলি তো পাড়া খুন্তা কামাইয়া আর না বস্তা বুয়াইতো তুমি তা কিসা তোর মাত মাত্রা জোয়ান হইতে দেশ কন্যা ভাইরা না তুকাইয়া
মানুষে ফুরিয়ে গু গড় হইলে ইগুরে মানুষ সরিয়া তৈরি আছে হয় লন্ডনই দিত নাই আমেরিকানই দিত আর নাই বালা সরকারি চাকরিয়ান দিত অনে আস্থা দেশের হইন তো আর সরকারি চাকরিয়ান আর লন্ডন আমেরিকান নাই এটা ফুরিন বিষ রাখি দের গরো তবে হ্যাঁ তোমার লাগান বুড়ায় ইলা বিয়া করতে পারতাই নাই বুড়াইতে বিয়া কররা ই চল আমরা দেশ আছে বিয়া তো তুমি শরীয়তের ভিতরে চাইখান করতে পারবা তবে তোমার মালটুস থাকতে হইব তুমি উল্টা দেওয়া লাগবো তুমি যদি তোমার হৌরর গোষ্ঠীরে তোমার বউরে আইফোন 16 প্রো ম্যাক্স চিটাগাং লইয়া যাও দুবাই লইয়া যাও থাইল্যান্ড লইয়া যাও তোমার মালটুস তাকে খরচ করো তুমি বিয়া এখান নাই 7 খান করতে পারবা তোমার মালটুস আসেনি মালটুস থাকলে আমারে কইও তোমার একবারে কম বয়সী ফুরিয়ে বিয়া করাইবি ও শুনা মাত ও বেটাতে বতে আর না রে শুনি যা নাই জায়গা ও জানিল না রে বাবা ইয়া আল্লাহ ও ফকিরের ভাই দিন আমারে হইলো বুড়া বেটা সুন্দর পুরি বিয়া করেছি আমার বেলা এখানে তোর তো অসুবিধা আমি কথা বুঝলাম না আমি সুন্দর বেটিন বিয়া করলে তোর অসুবিধা যৌতুক দিয়া বিয়া করলে তোর অসুবিধা আমি উস্তাম করছি বেড়া তো তোর কাছে হল বেড়ার বল তুই চাইলে পারতে না হিংসা করে আমারে বুঝছস বুড়া হলে যদি টাকা পয়সা লইয়া সুন্দরী বেটি বিয়া করলাই হ্যাঁ কিতারে গত তুই কিতা মনে করতিলে তুই পবনের চৌকো আঙ্গুল দিয়া ঘুরা ঘুরা বেড়াইবে জীবনও সম্ভব না বহুত দিনে তোরা চাটো বাজাইছি ওখন কো আমার কন্যা কই হ্যাঁ কারা ওই আমার বইনের দামান আর আমার কন্যা কই খন বাড়ি বাড়ি টাকা আপনার আল্লাহর দয় আমি নিরতি মানুষ আমি গরিব মানুষরা আপনি কি তাহলেই মারতা আমি তো আপনার কোনো ক্ষতি করছি না হ্যাঁ আমারে দায়িত্ব দিছিলা আপনার লাগে এগো কন্যা দেখতাম আপনার বইনের লাগে এগো দামান দেখতাম কিন্তু ভাই আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না আমি তো দেখিয়া যাইরা যেন গিয়া আপনার নাম কই আপনার বাপদাদার নাম কই সব আমার উল্টা আরও দৌড়ায় আমারে মারতে চায় ওই এই ধরনের আলাপ লইয়া আইসলা আপনারা যে বংশ ডাকাই আমরা বংশ সম্বন্ধে কোন ধারণা আছে তোর কোন ধারণা আছে তুই মধ্যে ঠিক মতো বুঝিয়ে কইতে পারছিস না তুই কইতে আসলে দেখাই পবন তানোর বাপের নাম খালা মানিক তানোর দাদার নাম দেখা মানিক হ্যাঁ এই 3 পুরুষ ধরে আমরা দেখাইতে কই রে আমরা একটা ঐতিহ্য আছে বেটা আর তুই আমরা লিয়ে কন্যা বাস না হ্যাঁ ভাই সাহেব এই ঐতিহ্য আপনারা যে সুনাম খামাইছেন ইগু তো এই সমাজও বিকেন না হেই বিকতো না কেন তুই বিকাইতে চিনবে না সোনা বিকাইতে হইলে কর্মকারের কাছে যাইতে হইবে তুই ভুল রাস্তা অবলম্বন করবে হেই তুই বুঝাই হইছস না আমার কিতার কমতি আছে ধন সম্পদ পাওয়ার তুমি তোর অভাব আছে তুই বালা করে বুঝাইয়া কইবে যেখানেও যাইবে গিয়া কইবে কন্যার বাপরে ভালো করে বুঝাইয়া যে পবন মুনছে একবারে ভাও যদি কি মাথা পর্যন্ত বেড়ার ফুরি রেলে ভাইয়া আনবো শোনা দিয়া বুঝছস আর আমার যে বইনের লাগে যে দামান দিয়ে কইব দামানের কোনটা লাগতো না আমার বইনে উল্টা সম্পূর্ণ করতে দিব তারপরেও তুই কন্যা দামান ম্যানেজ কর জি আচ্ছা ভাই সাহেব ইলা যদি হয় সোনা দিলে ফেলিবা এর বাদে আপনার বোন যে বিয়া করব তারে আপনি সম্পূর্ণ খরচ উল্টা দিবা পাইছা যে বোনের জামাই যদি দাবি দেওয়া থাকে ব্যবসা করতো অথবা বিদেশ যাইতো হারি হতে আর খরচ কিতা আপনি বহন করবা না ইটা বিষয় বাইসা আপনি জিকানি লাগতো না দামানদরে কিতা দিমু না না দিমু দামানদর চাহিদা কিতা আছে না নাই আমি বুঝমু তোমার কাম হইছে কি খালি একটা দামান আনিয়ে আমার সামনে রাখতায় বাস শেষ দামানদর চাহিদা যা আছে আমার আলাদা সম্পত্তি আছে আমার ভাই এসব তো আলাদা করিয়া রাখছেন ওখান থেকে দিমু মুনো ডাকাই তোর হুড়ির মাত বিয়া বইবার লাগি বড় ভাই সামনে কি যা তোর মাত মাতে তাইরও বলে আলাদা ধন সম্পদ আছে একবারে হায়াসর মোর মাথা খাই দিছে না ই ঠিক আছে আমি ও রাস্তায় এখন তাকে আটি ঠিক আছে ঠিক আছে এখন এক কাম কর যা গিয়া তুই বালা করে কন্যা দামান না রে তোর দিলে তারা যাইতে না আমি বালা করে জানি তোরে তো চারিলাই তুই চব্বট মারো তুই আর দিয়ে যাইতে না আপনার আল্লাহর দয় হিসাব আমি জেলা হয়েছি ওলা আমি ও হাফতার ভিতরে আপনারা ভাই বোনের বিয়া লাগাইমো আমার শাড়ি দে হাফতার ভিতরে না 24 ঘন্টার ভিতরে বিয়া লাগাইবে তুই এক কাম কর তোর কাছে তো দামান কন্যা সবের ঠিকানা আছে না তুই সবের ফোন লাগা কল লাগাই এখন আমার বাড়ি যাইতো ও জায়গাত বইয়া ইলা কিলাই হিসাব ইলা তো কেউ ডাকাইতোর বাড়িতে আইতো না সরাসরি আপনার বাড়িতে আইতো না ভাই সাহেব সরাসরি ইলা খান আইতো না জেলা খানও আইব তুইও ব্যবস্থা কর কইরা অন্য আনা অনু তোর আইতো এছাড়া কোনো উপায় না নাইলে ব্যবস্থা কর তুই আনা বিয়া খিলা নয় না হ্যাঁ ভবন মুঝে দেখিয়া দিবা ভাই সাহেব আমার অনখর লাগাত শোনা ভাই যার পড়াই নিব তাই আপনি আপনার তাই ভাইসা দিলাও অনু তো দিলাও ঠিক আছে
পরিতা সাফ করা টাকা যাবে করি না আয়দা আইয়া তুই তারারে ফোন লাগা ভাই আপনারা লেফটিটা আমি ও নো ও সামনে যা এটা বদলা পানি নিয়ে আছে ও ঠিক আছে ওখান দেখবে দৌড় দিল ও তো গটক দৌড় দিল দৌড় দিয়ে যাইব কই এই হারাম লাগে সুন্দর মন্দির বালা করে জানি দেখবে না কালকেও আবার তারে দুইটা জায়গা জানাই বুঝছস আচ্ছা ঠিক আছে যাচ্ছি কোনো চিন্তা করিস না হে বিয়া না লাগে যাইব কই এই উঙ্গা বেবাটর বেবাট নাও মার ফিসলা কুনান্ড হ্যাঁ ও তো বলো হামখান তুই কেমনে করলি ফবন ডাকাই তোর বনির লগে গিয়ারি যেটা অঘটন গোটাইছস বালা কথাতে তো বিয়া করতে আসলি ফুরিরে তুই আরো হানো বিয়া করার যাস ও বা চাচা বিশ্বাস করো চাচা এই পুরীর আমি আমার জীবনও দেখছি না ও প্রথম দেখছি এগুলোর লগে আমার কোনো জাতীয় সম্পর্ক আছে না হানক আমার বিয়াটা ভাঙি লাইছে ওই রই জানিব এই বাবা, আমার বিয়া কিতা কও উবা তোর খান তো বাতিটা যে দিছিলাম চাচার মুখা তো শুনে জোরে চাই যায় না ওখন সুজা রাজা কৌ চাইন কিতা করলে আগবাইছো নি কোনো মুখা ওই এক কাম করো তুমি তোমার লাগে কো কন্যা হয়েছি বালা সোনা কইনা দিয়া লেখিয়া দিব খাবিনো যত চাও অত দিব তুমি যদি বিদেশ যাইতে চাও তাও বিদেশের পয়সা দিব এই বয়সে বিদেশ যাইতাম না গেলে তার বিয়া করলাম তার ব্যবসা করিলা ওই ব্যবসা ব্যবসার টাকা দিব কিন্তু বয়স কোনো ফারাক নাই তার একটু দামান তো ও চাচা আমার বিয়ার খবর কিতা এই উঙ্গা বেবাটের বেবাট নাও মার আগে মাত্রার বাচ্চা মুখখান বল করে নাইলে জাতির টাসা দি জাতা মারিয়া মুখর ধবার মন করি বেলাই দিব মাতি যা হইতাম সাইরাম কন্যা সুন্দর নি চাচা কন্যা সুন্দর আছে তার আর ধন সম্পত্তির অভাব নাই পরিবার আর কোনো মানুষ নাই এক ভাই আর এক বোন বুঝছেন টাকা পয়সার অভাব নাই বেটা তবে তার আর বংশ তো একটু দরা আছে ডাকাইত বংশ ওই মাতি যা কিতা হইলে ডাকাইত বংশ আছে ডাকাইত বংশ কোনানোর ডাকাই আমরা ভবন ডাকাই তার এই যে ইসলাম শুনি যাও তুই গে বিয়া করিলা এই তুই করতে নি তারে বিয়া করাইলা এ তো মাতবার জন্য বিয়া করা জড়িতে এমন করতে নি ডাকাইতে আমি টাকা পুরে বিয়া করতাম না জি না আমি বিয়া করতাম না তুই তো আসল কামলা উড়ে ঘটনা ঘটা উড়া তারে না কথা দে আর নাইলে তুই করিলা বাবা না রে হুত আমি তাত না আমিও না ওনে আমারে উদ্ধার করে রেবা আমি তো হাসি গেছি এ রে তোমার কাছে বালা কোনো কন্যা অথবা দামান আসেনি তারা বাই বইনে বিয়া করতো তোর কথায় বুঝা যা যে রায়বাড়ির দায়িত্ব মনে আমি লইছি এইটা তোর কামবে তুই রায়বাড়ির দায়িত্ব লইছস তুই কন্যা দেখতে দামান দেখতে ও বাগান আমার তুই আমার এই ডাক্কা মারিয়া কেন এই ভাই ফালাই রে কথায় আমি তো পুরা বিপদ পড়ে গেছি রেবা আমার এই 2 দিন বাদে বাইন্দা তুই রাখে ও টাকা তো পুরে তুমি বিয়া করিলাও ও আনো হাতিটা নাই হাতি দি দিব আমার উঠিয়া কয় ও ঘন্টার ভিতরে বিয়া করলি তো 24 ঘন্টা টাইম দে 2 দিন বাদে ওদিন বান দে তে মারে ওখানে আমি বিপদ হলাম নিবা মানে তার আর বংশর নাম শুনলে তার নাম শুনলে সে ঘুরি বাতি যাবি আইতো চায় না সে হুয়া বিয়া করাইতো চাই না চাচা আমি কিতা আমার উদ্ধার করে এটা বুদ্ধি তো দেও একটু দামান কন্যা মিলাইয়া বাজান আমার তুমি দামান কন্যার মাত বাদ দিলাও বাদ দিয়া দেখো তুমিও এন্ট্রি করতে পারো নি ভালো হইব পালাটা বুদ্ধি লাগিয়ে আইসাম তুমি আমার বুদ্ধি দিরা কি জালতি করে আমি বিপদ পড়ছি লাশ বন্ধ দেওয়ানে হই হে মাত বহুত দিন ধরে আমার আঠাই রে উস্তাদ উস্তাদ একটা গরম খবর লই আইছি কিতা গরম খবর 70 লাখ টাকা ব্যাংক থেকে তুলছে হ্যাঁ 70 লাখ 70 লাখ ও ব্যাংক থেকে তুলিয়া পয়সা নিয়েছে আমারে লগে নাও তোমার আহা তুই কে কিতা কর ইটা কামের লাগি তোর ভাই একলাও যেত চিন্তা করিস না টাকা লই আইম আর তুই বিছনাত বইয়া বইয়া টাকা করবে উস্তাদ আর একটা খবর আছে আরো খবর ও কেতা 2 বাড়ি আছে লাগা কি সোনা গয়নার অভাব নাই টাকা পয়সা সব আছে খান্দায় তাইলে এক গুললে 3 ফাঁকি মারব বাইসাব অত বড় ডাকাতির যাইতে কইরাম আমারে তোমার লগে নাও না কেনে এই বিয়া তো আমরার বংশের মধ্যে ইলা কোনো রীতি রেওয়াজ আছে না আমরার বাপসা সাথে কোনোদিন মহিলা লইয়া ডাকাতি যাইতে মা খাল পর যা গরগে আত্ম রেডি কর এই তুই যে আমার বাড়িতে এই ষষ্ঠী দেখছে নি একটা ফুকেও দেখতে না ঠিক আছে ভালো করে চোখ খুলে রাখ আর কালটন আর দৃষ্টান্তে কইবে আজকে রাতকে অপারেশন যা খবরদার চোখ খুললে যাস কেউ ধরে দেখে না
আত্ম রেডি কর যাইরাম ভাই সাহেব। মেম্বার সাহেব ফবন ডাকাইতর যন্ত্রণায় আমরা কিতা গাঁও দেশ এলাকার থাকতাম নাই। তার যে উৎপাদ দিন দিন বাড়ে, আমি বেটা গরিব মানুষ, আমারে 2 দিন বাদে বাদে নিয়ে বান্ধিলায় হে বিয়া করতো, তার বইটি বিয়া দিয়ে দিতাম অনেক খোকা খায়। তার বংশর কথা শুনিয়া বাদে মানুষ ডরায়, আমার উল্টা দৌড়াই গিয়ে আমি কিলা তার বইটি বিয়া দিয়ে দিতাম আর অথবা তার বিয়া করাইতাম। 2 দিন বাদে বাদে নিয়ে আমারে বান্ধিলা। ঠিক আছে, ফবন ডাকাইতর উৎপাদ ইদানিং বাড়ি গেছে, বেশি বাড়ি গেছে। এই ডাকাইতর নামে নানান জাতর অভিযোগ আমার খানো আইছে। আসলে কি তা জাননি যে ইসলাম, আমি মেম্বার হওয়ার ভাতটা কিয়া এই ডাকাতির বিচার আচার যতটা করছি অন্যান্য বিচার আচার কিন্তু ততটা করছি না। ওখন এই যে এত ডাকাতির উৎপাদ বাড়ি গেল, এটার ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা যাইতে গেলে তো প্রমাণও দরকার। প্রমাণ ছাড়া তো তার কিছু করা যেত না। আর সপ্তাহ বাদে ওখান তো খোঁজাই জমানা রইল নি ডাকাতির। হ্যাঁ, ই কিতাবল মেম্বার সাহেব, ডাকাতির জমানা রইতো না, খালি চুরি চাকু লইয়া গিয়া বন্দুক ধরিয়া মানুষের বাড়ি লুটফাট করলে ইগু ডাকাতি। আর যে একগুলো আসল বড় বড় অফিসও বইয়া কলমর কুচা দিয়া লাখ লাখ কোটি কোটি টাকা ডাকাতি করা, হাগুনে তো বড় ডাকাই। অনেক কত হয়েছে গাড়ি। আমরার এলাকার ডাকাইতে যদি আমরা দমন করি না তাইলে তো হইতো না। তারে হাতে নাতে ধরার একটা পথ আছে মেম্বার সাহেব। হাতে নাতে ধরার ব্যবস্থা আছে কিতা আমারে খোঁজাই। আমি গোপন সূত্রে খবর পাইছি তারা আজকে রাত বড় একটা দান মারবে। আচ্ছা, আজকে রাত না নি ইকানো আর খান্দাকুটি করিয়া লাভ নাই, বুঝছেন? তোমার বাই ডাকাতি খরাত গিয়া দরা খাইয়া পাবলিকর গণপিটুনি খাইয়া গেছে কি। আমি থানাত খবর দিছি, থানালা আইয়া টান এক ব্যবস্থা করবো। অতএব ইকানো খান্দাকুটি করিয়া লাভ হইতো না, নাকি তা কবা যে ইসলাম? থানা আইয়া তারা যে পরামর্শ দেয় তারা তারা লাশ নিব নে। যেহেতু পাবলিকর তো মাইর খাইয়া ডাকাইত মারা গেছে, ইনো আমরা চিন্তা করার নাই। ও ভাই